ছুরি নয় টিউবলাইট দিয়ে রুমমেটকে আঘাতের অভিযোগে ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত জালাল আহমেদ হাজী মোহাম্মদ মহসিন হলে টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী। বুধবার দিবাগত রাত 1টার দিকে হল প্রধাক্ষ ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে এই ঘোষণা দেন। টাস্কফোর্স বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখন থেকে আচরণবিধি লঙ্ঘিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে। প্রচার শুরু করেছে প্রায় প্রতিটি প্যানেলের প্রার্থীরা। দর্শক, ডাকসু নির্বাচন সহ সার্বিক তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, প্রার্থীদের প্রচার প্রচারণার কি কি তথ্য আপনার কাছে রয়েছে, কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। জি মারফি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের মতো চলছে প্রচার এবং এখানে কিন্তু যে প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু সাদরে গ্রহণ করছে ভোটাররা এবং ভোটাররা বলছেন যে তারা এই ভোট নিয়ে এক প্রকার আশঙ্কা প্রকাশ করেছে যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা সেই বিষয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু তারা বলছেন যে তাদের যে ক্যান্ডিডেট হবে তারা কিন্তু যে শিক্ষার্থীদের যে বিষয়গুলো রয়েছে তা কিন্তু করে যেন তারা ভোটে আসে এই আশা তাদের। এছাড়া বেশ কয়েকটি প্রার্থীরা অভিযোগ করেছে যে এখনও লেভেল ফিল তৈরি হয়নি নির্বাচনের এবং এই যে ভোট কেন্দ্রগুলো হয়েছে জানেন যে 8টি ভোট কেন্দ্র এখানে করা হয়েছে ডাকসু নির্বাচন ঘিরে, কিন্তু এতে যে 40,000-এর মতো ভোটার রয়েছে তাতে সম্ভব নয় বলে জানিয়েছে প্রার্থীরা। এতে ভোট দিতে বাধাগ্রস্ত হবে ভোটাররা, এই বিষয়গুলো বলেছেন এবং যেহেতু বলছে প্রতিটি যে প্রার্থীদের থেকে এক প্রকার অভিযোগ শুনেছে যে নির্বাচন কমিশন বলছে যেহেতু সব প্রার্থীরাই নির্বাচন যে তৈরি হয়নি, লেভেল ফিলিং তৈরি হয়নি, যেহেতু অভিযোগ করেছে তাহলে লেভেল ফিলিং তৈরি না হলে আসলে একপাক্ষিক বিষয়গুলো আসতো। তো এখন পর্যন্ত কিন্তু যেই এইগুলো রয়েছে প্রার্থীরা বলছে যে যেন কোনো রাজনৈতিকভাবে এই নির্বাচন বাধাগ্রস্ত না হয় বা একপাক্ষিক না হয় সেই বিষয়ে কিন্তু তারা বলেছেন যে যারা ভোটার রয়েছে বলছে যে তাদের ম্যান্ডেটেই যেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা নির্বাচিত হয়। তো ডাকসু নির্বাচন ঘিরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারফি। রাকিব, আপনাকে ধন্যবাদ।